মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মিষ্টি হেসে কোকা ডাকটি, মিষ্টি হেসে কোকা ডাকটি শুনতে যে আর পাই না। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। সকল আঘাত সইতে পারি এই দুনিয়ার বুকে, শুধুই কাতর জীবন আবার তুমি হারা সগে। সকল আঘাত সইতে পারি এই দুনিয়ার বুকে, শুধুই কাতর জীবন আবার তুমি হারা সগে। তোমায় বিনে বেঁচে থাকা, তোমায় বিনে বেঁচে থাকা দুঃখ কি যাতনা। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পারা, তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পারা। তোমায় বিনে বেঁচে থাকা দুঃখ কি যাতনা। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নিলে বিদায় পরে সাদা শাড়ি। হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নিলে বিদায় পরে সাদা শাড়ি। তোমায় বিদায় সেই বেলাটি, তোমায় বিদায় সেই বেলাটি শুধু দেয় বেদনা। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। কাফনটা আমায় একটু খুলে দেখি যখন কাফনটা আমায় একটু খুলে দেখি যখন দু চোখ জুড়ে বন্যায় আসে ফেটে যাই গবু। কাফনটা আমায় একটু খুলে দেখি যখন দু চোখ জুড়ে বন্যায় আসে ফেটে যাই গবু। তোমায় বিদায় সেই বেলাটি, তোমায় বিদায় সেই বেলাটি শুধু দেয় বেদনা। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। ভিতরে
একটা মহিলার কেউ নাই, শুধু একটা মাত্র তার কন্যা ছিল সন্তান। কয়টা? একটা মাত্র কন্যা সন্তান। আমার সাথে কথা না বললে কিন্তু কথা বলবো না। কয়টা ছিল? একটা মাত্র কন্যা সন্তান। তারে সাইডা একটা রাত্রিও কোথাও কাটাই নাই, একটা দিনও কোথায় থাকে না, একটা এক ওক্ত খাবারও কোনোদিন খায় না তার মেয়েকে ছাড়া। এই মেয়েটা হঠাৎ করে একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই মেয়েটা একদিন হঠাৎ করে যখন দুনিয়া থেকে বিদায়, এই মহিলা পাগল হয়ে গেল, কানতে কানতে পাগলি হয়ে গেছে। এই মেয়েটাকে দাফন করার পর এই মহিলা 24টা ঘন্টা কান্নাকাটি করে, দুনিয়ার ভিতরে আমার কেউ নাই, আমার একটা মাত্র কন্যা ছিল, তাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই মহিলা প্রত্যেকটা হুজুরের কাছে যায়, তার সন্তানকে তো বেশি ভালোবাসতো, দুনিয়ার ভিতরে কেউ নেই। এই মেয়েটাকে দেখার জন্য ব্যাকুল, এই মেয়েটাকে দেখার জন্য এলাকার ভিতরে যত হুজুর আছে সমস্ত হুজুরের কাছে যায়। হুজুরে যাইয়া কয়, হুজুর দুনিয়ার ভিতরে আমার আপন বলতে কেউ নেই, একটা মাত্র কন্যা সন্তান ছিল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মেয়েটাকে কি আমল করলে কবরের ভিতরে দেখতে পাইবো, আমারে বলিয়া দেন। হুজুর তো আর জানে না কবরের ভিতরে কি আমল করলে কবরের ভিতরে দেখা যায়, এমন তো কোনো আমল আমাদের জানা নাই। এইবার এলাকার ভিতরে সমস্ত হুজুররা যখন পাগল বানায় ফেললো, একবার নাই 100 বার যায়, 200 বার যায়, বারবার যায়। আর হুজুরে জিগায়, হুজুর বলিয়া দেন কি আমল করলে আমার মেয়েটা কবরের ভিতরে আছে দেখতে পাইব। ওই মেয়েটারে একক তো না খানা খাইয়া আমারে খামি তো খাই নাই, একটা রাত্রিও মেয়েটারে ছাড়া আমি কাটাইতে পারি নাই। আজকে মেয়েটা কবরের ভিতরে চইলা গেল, আজকে 4-5টা দিন হয়ে গেল মেয়েটার খবর নিতে পারি নাই। ও দোস্ত, আমি আর আপনি ওই বাবারে কবরের ভিতরে রাইখা আসছি ভাই, যারা কন্যা রে 40 দিন পর বাবার কথা মনেও থাকে না, ঠিক কিনা? ওই মারে বাসারে কন্যার 3.5 হাত মাটির নিচে রাইখা আসছি, ওই মার কথা মা কত কষ্ট করিয়া মানুষ করছে সবাই ভুলিয়া গেছি, ঠিক কিনা? এই মহিলা আল্লাহর কাছে কান্দে, মালিক আমার মেয়েটারে দীর্ঘদিন দেখি নাই, তুমি বলো, তুমি আমারে বলিয়া দাও কি আমল করলে কবরের ভিতরে মেয়েটারে আমি দেখতে পাইব। কিন্তু কেমনে দেখবে, কিভাবে দেখবে? দুনিয়ার এমন কোনো ক্যামেরা নাই, কবরের আযাব দেখা যায়, কবরের মানুষকে দেখা যায়, ঠিক কিনা? দুনিয়ার বহু বিজ্ঞানী আছে, তারা মাটির কি উপাদান জানে, আকাশের ভিতরে কি আছে তাও বলতে পারে, মাধ্য আকাশে কি আছে তাও বলতে পারে, মাটির নিচ থেকে তেল বাহির করতে পারে, আকাশের বাতাসকে বিক্রয় করে খাই গো। কিন্তু কবরের ভিতরে কি হয় কারো বলার কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা? কি অবস্থায় সিসি ক্যামেরা সেট করিয়াও কোনো লাভ নাই, অনেক মানুষ দেখছে ধ্বংস হয়ে গেছে। এইবার আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমার মেয়েটারে কবরের ভিতরে রেখে আসছি গো, ওই মেয়েটা কি আমল করলে মেয়েটারে দেখতে পাবো বলিয়া দাও। 24টা ঘন্টা চোখের পানি ফেলাইয়া কাঁদে। এক হুজুরের কাছে বারবার যাওয়ার কারণে ওই হুজুর ডাক দেয়া বলতে, তুমি নিজেও পাগল লিনি হইছো, আমারেও তুমি পাগল বানাইবা, আমার কাছে ঘুরিয়া কোনো লাভ নাই, তুমি এখান থেকে চলিয়া যাও। যুগ শ্রেষ্ঠ আলেমে দিন হইলেন হাসান বসরি। ওই হাসান বসরি যদি তোমারে কোনো লাইন আমল বলে দিতে পারে, বলতেও পারে, তুমি এখানে না থাকে ওই হাসান বসরির কাছে চলে যাও। সুবহানাল্লাহ। উনি খবর দিয়ে দিলেন। হুজুররা যখন ব্যাকুল হইয়া ওই হাসান বসরির ঠিকানা দিয়ে দিয়েছেন। ওই মহিলা দীর্ঘ সময় পর হাসান বসরিকে খুঁজতে খুঁজতে দীর্ঘ সময় পর হাসান বসরির কাছে খবর পাওয়া গেছে অমুক জায়গায় হাসান বসরি থাকে। এইবার দীর্ঘ সময় পর যখন হাসান বসরির কাছে গেছে, হাসান বসরির কাছে যাইয়া ও হাসান বসরিকে ডাক দিয়া বলে, ও হাসান বসরি, মনে বড় কষ্ট আর বড় আশা নিয়ে তোমার দরবারে আসছি। হাসান বসরি, আমি কষ্ট আর আশা নিয়ে তোমার দরবারে আসছি। এই দুনিয়ার ভিতরে আমার কেউ নাই, একটা মাত্র কন্যা সন্তান ছিল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
এই মেয়েটাকে আমি এক ওয়াক্ত খাবার না খাওয়াইয়া আমি কোনোদিন খাই নাই, একটা রাত্রিও আমি মেয়ে ছাড়া কোনোদিন কাটাই নাই। আজকে অনেক দিন হয়ে গেল মেয়েটারে কবরের ভিতরে রাইখা আসছি গো, ওই মেয়েটার খবর নিতে পারি নাই। কি আমল করলে মেয়েটার খবর নিতে পারবো? আমারে বলিয়া দাও, আমারে বলিয়া দাও। এইবার হাসান বসরি ডাক দিয়া বলে, ও মহিলা শোনো, এমন তো কোনো আমল আমাদের জানা নাই যেই আমলটা করলে কবরের ভিতরে কি অবস্থা আছে সেটা জানা যায়। এমন কি আমল আমাদের কোনো হুজুর বলছেনি? বলেন না, বলছে কোনোদিন? কোনো মসজিদের জুমায়ও কোনোদিন বলে নাই, কোনো মাইকের আওয়াজেও বলে নাই এই আওয়াজ করলে, এই আমল করলে তুমি কবরের ভিতরে মারে দেখতে পাইবা, এমন কোনো আমল তো আমাদের জানা নাই। এইবার যখন মহিলা জোরদার করে বলতেছে, ও হাসান বসরি, কোন হুজুর যখন বলতে পারে নাই, বহু কষ্ট করে তোমার কাছে আসছি রে হাসান বসরি, তুমি আমারে বলিয়া দাও কি আমল করলে মেয়েটার কবরের ভিতরে কি অবস্থা আছে আমি দেখতে পাইব। হাসান বসরি ডাক দেয়া কয়, ও মহিলা শোনো, তুমি যখন আমারে ছাড়তেছেই না তবে শুনিয়া লও, তুমি আজকে গভীর রজনীতে ঈশার নামাজের পর আল্লাহ কুমুত তাকাসুর দিয়া, আল্লাহ কুমুত তাকাসুরা দিয়া তুমি 4 রাকাত নামাজ পড়বা, এরপরে তুমি দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া যাইবা। আল্লাহ যদি চাই তোমার মেয়েকে তোমারে দেখাইতেও পারে। এই মহিলা দীর্ঘ সময় পর বাড়িতে যায়, আল্লাহু আকবার, বিপদের সময় দোস্ত কাটতে চাই না, ঠিক কিনা? বিপদের সময় মানুষের বলি 1 ঘন্টা যেন 5 ঘন্টার সময় হয়ে যায়, বিপদের সময় যাইতে চাই না। সন্ধ্যা হয়ে গেছে, মহিলা আল্লাহর কাছে দোয়া করে, মালিক আজকে কি আর এশার আজান হবে না? এক একটা মিনিটকে যেন 1 একটা ঘন্টার সময় মনে হয়ে যাইতেছে। এই মহিলা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আজকে তুমি এশার সময় হয়ে দাও। এশার নামাজের সময় হয়ে গেছে, এশার নামাজ পড়ছে, এরপরে 4 রাকাত নামাজ আল্লাহ কুমুত তাকাসুর দিয়া পড়ছে, আল্লাহ কুমুত তাকাসুর দিয়া 4 রাকাত নামাজ পড়িয়া দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া রইছে। আল্লাহু আকবার। সকাল দি প্রহরের সময় স্বপ্নে দেখতেছে, ওই মহিলা স্বপ্নে দেখতেছে তার মেয়েটার কবরের ভিতরে রাইখা আসছিল। ওই মেয়েটা চিৎকার দিয়ে বলে, মাগো আজ তো তুমি আমার দুনিয়ার ভিতরে এক ওয়াক্ত খাবার না খাওয়াইয়া তুমি কোনোদিন খাও নাই রে মা, কোনোদিন একটা রাত্রি আমার ছাড়া তুমি কাটাও নাই, একটা মুহূর্তে তুমি আমার চেহারা না দেখলে ব্যাকুল হইয়া যাইতা। আজকে দীর্ঘদিন হয়ে গেল তুমি আমার চেহারাটা কি দেখতে তোমার মনে চাই না। মহিলা তাকায় দেখে তার মেয়েটার কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে গো। যখন আগুন উপরের দিকে উঠতেছে, মহিলাটা উপরে উঠতেছে, যখন আগুনটা নিচের দিকে আসে, মহিলাও নিচের দিকে আসে। আর এই মহিলা ডাক দিয়ে বলে, মাগো জাহান্নামের আগুন সইতে পারি না, ওগো মা দুনিয়ার ভিতরে কত ভালোবাসতা তুমি আমারে, আজকে কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া জ্বলতেছে, আমি জাহান্নামের আগুন সইতে পারতেছি না রে মা, ওগো মা তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও গো। আর চোখের পানি ফেলাইয়া কাঁদতেছে। ওই মহিলা তাকায়া দেখতেছে জাহান্নামের আগুনে মহিলার দাউ দাউ করিয়া জ্বলতেছে, আর মহিলা চিৎকার দিয়ে বলতেছে, মা এই কষ্ট আমি সইতে পারি না, তুমি আমারে বাঁচাও গো মা, তুমি আমারে বাঁচাও। মহিলা সকাল বেলায় হয়ে গেছে, ঘুম থেকে একটা বিকট আওয়াজ দেয়া চিৎকার দেয়া উঠছে। ঘুম থেকে চিৎকার দিয়ে উঠিয়া মহিলা বেহুশ হয়ে রইছে। মহিলা যখন বেহুশ হয়ে রইছে গো, মহিলা যখন বেহুশ হইয়া গেছে, এলাকার মানুষের আসিয়া ডাক দিয়া কয়, ও মহিলা তুমি এত বড় চিৎকার দিলা কে? এতদিন তো কোনোদিন দাও নাই, দেখে বেহুশ হইয়া পড়িয়া রইছে। মুখের ভিতরে পানি দিয়া, মুখের ভিতরে পানি ছিটাইয়া হুঁশ ফিরে আসছে। হুঁশ যখন ফিরে আসছে, ডাক দেয়া কয়, ও মহিলা বলো কেন এত বড় বিকট আওয়াজ তুমি করিলা? মহিলা ডাক দেয়া কয়, কি বলবো, আজকে স্বপ্নে দেখলাম যে মেয়েটারে ছাড়া এক ওয়াক্ত খাবার খাই নাই, যে মেয়েটারে ছাড়া একটা রাত্রিও কোনোদিন কাটাই নাই, ওই মেয়েটার কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া জ্বলতেছে। আল্লাহু আকবার। ডাক দেয়া কয়, কি বলবো, আবার কথা বলতে বলতে যখন চিৎকার দিয়া বিকট আওয়াজ দিয়ে আবার
জ্ঞান হারায় ফেলাইছে। এই পাশের বাড়ির মানুষেরা চোখের মুখের ভিতরে পানি দিয়ে আবার হুঁশ ফিরাইছে। হুঁশ যখন ফিরছে কথা না বলিয়া দৌড় দিয়া হাসান বসরির কাছে চলে গেছে। দীর্ঘ সময় পর হাসান বসরির কাছে যায়। হাসান বসরি ডাক দিয়া কয়, ও হাসান বসরি, তুমি যে আমল বলে দিয়েছিলা সে আমল করিয়া মেয়েটারে দেখলাম, মেয়েটা আমারে চিৎকার দিয়া মা মা বলে ডাকে গো। আমার মেয়েটার কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া জ্বলতেছে। মেয়েটাই আমার বলতেছে, মা গো, দুনিয়ার ভিতরে এক তো খাবার তুমি আমারে ছাড়া খাও নাই, এক নজর না দেখলে তুমি থাকতে পারো নাই। আমার কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, তোমার কি দয়া লাগে না? তুমি আমারে বাঁচাও গো মা, ওই জাহান্নামের আগুন আমি সইতে পারি না। হাসান বসরি ডাক দেয়া কয়, ও হাসান বসরি বলো, কি আমল করলে আমার মেয়েটা জান্নাতি হয়ে যাইবে? হাসান বসরি কয়, ও মহিলা কি বলো, এমন কোনো আমল আমাদের জানা নাই যে আমল করলে মেয়েটা জান্নাতি হয়ে যাইবে। তবে তুমি পদ্ধতি একটা বলে দি শুনিয়ে লাও। তুমি আজকে বাড়িতে যাইয়া তুমি আজকে যত দুটো দান সদকা করার সব দান সদকা করিয়া দিবা। আল্লাহু আকবার। মহিলাকে কয়, ও মহিলা শোনো, তুমি বাড়িতে যাও, তোমার যা কিছু দান সদকা করার আছে সবগুলো দান সদকা করে দিবা। তোমার আর যত তুমি আমলের দুরুদের আমল করতে থাকবা। তবে আল্লাহ তাআলা যদি চায় তোমার বাবা তোমার মেয়েটাকে জান্নাতীয় বানাইতে পারে। সুবহানাল্লাহ। পরের দিন হাসান বসরি স্বপ্ন দেখে যে মেয়েটা স্বপ্নের ভিতরে হাসান বসরি জান্নাত জাহান্নাম ভ্রমণ করতেছে। ডাক দেখায়া দেখে ওই জান্নাতের ভিতরে একটা মহিলা সুন্দর স্বর্ণের কুরসির চেয়ারের উপরে বসিয়া রইছে। হাসান বসরিকে ডাক দেয়া কয়, ও হাসান বসরি, তুমি কি আমারে চিনো? হাসান বসরি কয়, কেমনে চিনবো, তোমারে তো কোনোদিন আমি দেখি নাই। ডাক দেয়া কয়, ও হাসান বসরি, আমি হইলাম সেই মহিলা যার জন্য আমার মা তোমার কাছে গেছিল কবরের অবস্থা কি জানার জন্য। ওই কবরের আগের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আবার গেছিল ওই মহিলা হইল আমার মা, আর যারে বাঁচানোর জন্য গেছিলাম আমি হলাম সেই মহিলা। ডাক ডাক কয়, মহিলা বলো গো, তুমি কেমনে বাঁচলা? তোমার কবরের ভিতরে তো জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া জ্বলতেছিল, তুমি কেমনে নিষ্পত্তি পাইলা? ডাক দিয়া ওই কবরের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি যাইতেছিল। ওলি যাওয়ার সময় একবার দুরূদ শরীফ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করছে, এই দুরুদের যতগুলো নেকি হয় গো এই গোরস্থানবাসীরে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই দুরুদের আমল করিয়া ওই ব্যক্তি যখন চলিয়া গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুরুদের ওসিলা করিয়া এই গোরস্থানে যত মুসলমান নর নারী শুয়ে ছিল গো সবাইকে আল্লাহ তাআলা জান্নাতি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ।